ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 18th of May 2024 আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটি গতকাল আমি শুরু করেছিলাম। পারফর্মিং আর্ট বিষয়ে, কেরিয়ার অপশন বিষয়ে আমি আলোচনা করছিলাম। তারই আরও কিছু অংশ নিয়ে আজকের ভিডিওটি শুরু করার আগে আমার যেটি বলার কথা সেটাই হচ্ছে যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আপনাদের সাবস্ক্রিপশনের ওপর এবং ভিউয়ের ওপর নির্ভর করছে ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেলের এগিয়ে যাওয়ার সম্ভাবনা। যদি আপনাদের কাছ থেকে সেরকম সাবস্ক্রিপশন এবং ভিউ আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের এগিয়ে চলার পথটা খুব দুর্গম হয়ে পড়বে এবং এগিয়ে চলতে পারবো কি না সে সম্বন্ধেও সন্দেহ দেখা দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করুন, ভিউ করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে এবং যে তথ্যগুলি আমরা উপস্থাপন করছি বা পরিবেশন করছি সেগুলো আদৌ আপনাদের কাজে আসছে কিনা বা আগামী দিনে আপনাদের এই ধরনের তথ্য পাওয়ার কোনো ইচ্ছে বা আছে কিনা, এই বলে আমি আমার আজকের টপিকে আসছি। এবং যারা আমাদের টপিকে আসার আগে বলে নিই যে যারা আমাদের ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য, সঙ্গে থাকার জন্য। এরকমভাবেই আপনাদের সঙ্গে আমরা করতে চাইছি এগিয়ে চলার কাছে। আজকে যে ফাইন আর্টের যে রিমেনিং পার্টটা নিয়ে আমি কথা বলবো, যে আগের দিন আমি বলেছিলাম যে ফাইন আর্টের ক্ষেত্রে কী কী কেরিয়ার অপরচুনিটিস হতে পারে। ফাইন আর্টের ক্ষেত্রে একজন আর্টিস্ট একজন আর্ট কিউরেটর হিসেবে কাজ করতে পারেন। আর্ট কিউরেটর আর্ট গ্যালারিতে মূলত কাজ করেন এবং এক্সিবিশনের আয়োজন করেন সারা পৃথিবী জুড়ে। তারা বিভিন্ন আর্ট সংক্রান্ত বস্তুকে একত্রিত করেন, সেগুলির উপস্থাপনা করেন, সেগুলির সংরক্ষণ করেন, সেগুলির ইন্টারপ্রিটেশন, ডকুমেন্টেশন এবং রিসার্চ করেন এবং এসবের মাধ্যমে সেগুলি থেকে কিছু উপার্জন আনার চেষ্টা করেন। এই হলো আর্ট কিউরেটরের মূলত এই কাজে ইনভলভ থাকেন। আর্ট কিউরেটর একজন আর্ট লিডারকে সাহায্য করার কাজও করে থাকেন। একজন আর্ট কিউরেটরের কাজ এইভাবে করতে পারেন এবং ফাইন আর্ট ফিল্ডে এইভাবে তিনি প্রবেশ করতে পারেন এবং এগিয়ে চলতে পারেন। এরপরে যেভাবে একজন আর্টিস্ট আর্ট ডাইরেক্টরের কাজও করতে পারেন। এই আর্ট ডাইরেক্টর হচ্ছেন ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করেন এবং স্থির করেন কত ভালোভাবে আর্ট সংক্রান্ত তথ্যগুলিকে উপস্থাপন করা যায় এবং প্রত্যক্ষভাবে যাতে করে এগুলির দৃষ্টি আকর্ষণ করে ও পরিকল্পিতভাবে উপস্থাপিত হয়। এই আর্ট ডিরেক্টরের কাজ। একজন আর্টিস্ট এইভাবে আর্ট ডিরেক্টরের কাজও করতে পারেন। এরপরে আমি আসছি ইলাস্ট্রেটর। একজন আর্টিস্ট ইলাস্ট্রেটরের কাজও করেন। ইলাস্ট্রেটর মূলত ছবি তৈরি করেন। কিসের জন্য? পাঠ্যপুস্তকের জন্য, গল্পের বইয়ের জন্য, পোস্টারের জন্য, ব্যানারের জন্য। তারা বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করে থাকে, যার মধ্যে আছে ফটোগ্রাফি, পেন্সিল স্কেচ, কম্পিউটার ডিজাইন, পেইন্টস এবং কোলাজ। ইলাস্ট্রেটর মূলত ছোটদের বই, ম্যাগাজিন, গল্পের বইয়ে বিভিন্ন ছবির বিষয়ে কাজ করে থাকে। তারা বিভিন্ন ছোট বড় পাবলিশিং হাউসগুলির জন্য কাজ করে থাকে। এইভাবে একজন আর্টিস্টের কেরিয়ার অপরচুনিটিস তৈরি হচ্ছে। একজন আর্ট কিউরেটর হিসেবে, একজন আর্ট ডাইরেক্টর হিসেবে, একজন ইলাস্ট্রেটর হিসেবে। এই আর্ট ডাইরেক্টর, আর্ট কিউরেটর এবং ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে ডিমান্ডিং সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের ডিমান্ড কিন্তু সব সময় আছে এবং আগামী দিনেও থেকে যাবে।
ইলাস্ট্রেটর হিসেবে একজন আর্টিস্ট তার নিজেকে তার দক্ষতা দিয়ে আহ, প্রতিষ্ঠিত করতে পারে এবং সেই প্রতিষ্ঠার কাজে তার কোনো বাধা সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। আগামী দিনে এই ইলাস্ট্রেটরের কাজ আরও বাড়বে বলে মনে করা হয়। যতই আমরা ইবুক পড়ি, আমাদের যে বই যেটা, তার সংখ্যা, তার আকর্ষণ, তার ব্যাপকতা কখনো কমে যাবে না। এবং যতদিন বই আছে, ম্যাগাজিন আছে, নিউজ পেপার আছে, ততদিন কিন্তু ইলাস্ট্রেটরের কাজ আছে। ইলাস্ট্রেটরের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপারে কিন্তু ইলাস্ট্রেটরের অবদান অবশ্যম্ভাবী। একজন ইলাস্ট্রেটর ছাড়া একটি ইলাস্ট্রেশনের যে নিউজ পেপারের যে বিভাগটা, সেটা চলতে পারে না। এবং এই কাজ কখনো কোনো স্কেয়ারসিটি হবে বলে মনে করা যায় না, কারণ নিউজ পেপার মানুষ পড়বেই, যতই ই পেপার আসুক। নিউজ পেপার ছাড়া মানুষ চলতে পারবে না এবং নিউজ পেপারের চাহিদা কখনো কমে যাবে না মানুষের কাছে। নিউজ পেপারের আকর্ষণও কখনো কমে যাবে না মানুষের কাছে। তাই যতদিন নিউজ পেপার আছে, ইলাস্ট্রেটরের কাজও নিউজ পেপারের সঙ্গেই জড়িত আছে। এই ধরনের তিনটি বিষয় নিয়ে আমি ফাইন আর্টে কেরিয়ার অপরচুনিটির বিষয়টা আলোচনা করলাম। আগামী দিনে আবার ভিডিওর মাধ্যমে আমি ফাইন আর্টের আরও কিছু অংশ বা কেরিয়ার অপরচুনিটিস নিয়ে আলোচনা করব। যারা আঁকায় দক্ষতা আছে এবং যাদের আঁকা ভালো লাগে, যারা আঁকাকে নিজের কেরিয়ার অপশন হিসেবে পাবার জন্য খুব বেশি আগ্রহী, তাদের জন্যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি বিভিন্ন পার্টে তৈরি করছি আমি, এবং এই কেরিয়ার অপশান নিয়ে অবশ্যই তোমরা ভাববে। এই কেরিয়ার অপশানের চাহিদা বলো, উপযোগিতা বলো, প্রয়োজনীয়তা বলো, কখনোই কমে যাবে না এবং তোমাদের ক্ষেত্রে কাজের সুযোগ অবশ্যই আসবে। এবং সেটার মাধ্যমগুলো বিভিন্নভাবে আমি আলোচনা করছি। সেই মাধ্যমগুলোকে যদি মাথায় রেখে এগোনো যায়, তাহলে এই ফাইন আর্টের যে কেরিয়ার অপশানটা, তার ব্যাপকতাটা আমরা বুঝতে পারবো। এবং এই ভিডিওগুলোকে এবং এই তথ্যগুলো পাওয়ার জন্য এই ভিডিওগুলোকে চ্যানেলটিকে অবশ্যই সিরিয়ালি দেখতে হবে, প্রত্যেকটা পার্ট দেখতে হবে এবং চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। তাকে সময় নিয়ে দেখতে হবে, শুধু ভিউ করলে হবে না, তার সঙ্গে সাবস্ক্রাইবও করতে হবে। এবং সাবস্ক্রাইব করে ভিউ করলে যারা দেখছেন তাদের ক্ষেত্রে চ্যানেলটি একটি উপযোগী চ্যানেল হিসেবে প্রমাণিত হবে বলে আমাদের মনে হয়। সেই কথা মাথায় রেখেই আমাদের এই চ্যানেল তৈরি করা এবং চ্যানেল নিয়ে এগোনোর কথা ভাবা এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা, সাহায্য আশা করা। এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের এগিয়ে চলার পথ। এগিয়ে চলার কাজে আপনারা অবশ্যই সাহায্য করুন। যে ভিডিও যেমন আছে, কীভাবে সেটাকে আরও উন্নত করা যায়, বা এই তথ্যগুলো আপনাদের কিছু কাজে আসছে কিনা, তথ্যগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা, সেই সম্বন্ধে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টে রিপ্লাই দেওয়া আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমরা নিশ্চয়ই বিরত থাকবো না। আপনাদের কাছে কমেন্ট আশা করছি, লাইক আশা করছি, শেয়ার আশা করছি এবং অবশ্যই সাবস্ক্রাইব করার কথাটাও আশা করছি। এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিও শেষ করার আগে সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।